বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসলাম। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইপিসি, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। এই বিষয়টিতে এই ব্যাপারটা আসলে আমাদের ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছি, তারা সবসময় এইটার ব্যাপারে আমরা অনেক কথা বলি নিজেদের মধ্যে, এবং অনেক ধরনের ট্রেনিং হয়, অনেক ধরনের ক্লাস হয়, সেমিনার সিম্পোজিয়াম হয়। কিন্তু আজকের এই ভিডিওটা করছি আমার নন মেডিকেল বন্ধু বান্ধব যারা আছেন তাদের জন্য। আজকে যে বিষয়টিতে কথা বলছি, নামের মধ্যে আছে আইপিসি, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। এই ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আসলে যে একটা ক্রুসিয়াল ডিসিপ্লিন, যেটা ফোকাস করে প্রিভেন্টিং কন্ট্রোলিং ইনফেকশনস, এনশিওরিং পেশেন্ট অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি, এবং হচ্ছে যে রোগ প্রতিরোধ, যে স্প্রেডটাকে আমরা বন্ধ করতে পারি, এটা মেনটেন করবার জন্য। তো এই আইপিসি দেখা যায় যে অধিকাংশ হাসপাতালগুলোতে এটার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকার কথা রয়েছে। আমরা দেখি যে প্রাইভেট হসপিটাল যেগুলো রয়েছে, খুব ওয়েল এস্টাবলিশড, যেগুলো স্কয়ার, অ্যাপোলো বা ইউনাইটেড, এভারকেয়ার বা আসগর আলী, বাংলাদেশের পার্সপেক্টিভে ল্যাবিট, ইউনাইটেড, এদের দেখা যায় যে আইপিসিটা ওয়েল মেনটেইনড হয়। কিন্তু আমাদের হসপিটালগুলোতে, বড় টার্সিয়ারি লেভেলের হসপিটালগুলোতে এখানেও মেনটেন হয়। শুধুমাত্র দেখা যায় যে আমরা আইসিইউর ক্ষেত্রে এটা মেনটেন করতে পারি, কিছু ক্ষেত্রে আমরা সেটাও পারি না। কারণ হচ্ছে আমাদের এই আইপিসি সম্পর্কে, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সম্পর্কে আমাদের জনসাধারণের সচেতনতাটা একটু কম। সেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। আমরা করোনার সময়, কোভিড সময় কিন্তু আমরা এটা অনেকেই মেনটেন করেছি, না চাইলেও মেনটেন করেছি। আমরা টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সভা, সেমিনারে আমরা কিন্তু এই ইনফেকশন প্রিভেনশন নিয়ে কথা বলেছি। এটা কিন্তু আপনাদের অনেকেরই জানা। তখন যারা খেয়াল করেছেন, আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ড ওয়াশ বা এটা হ্যান্ড হাইজিন মেনটেনের যে একটা প্রসিডিওর দেখানো হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু কোভিডের সময় এটা মেনটেন করেছি। আমরা মাস্ক পরেছি, আমরা গগলস পরেছি, আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরেছি, আমরা কাশি বা হাঁচির এটিকুইট মেনে চলেছি। তো আমরা কিন্তু এটা কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা কিন্তু সব সময় মেনে চলা উচিত। তো এই মেনে চলার শুধুমাত্র আমরা কি বাসায় মেনে চলবো, না হসপিটালেই মেনে চলবো, দুই জায়গায় মেনে চলবো। এক এক জায়গার আইপিসিটা এক এক রকম হবে, এক এক হসপিটালের আইপিসি সেট আপটা এক এক রকম হবে। তো একটা ইনফেকশাস ডিজিজ হসপিটালের আইপিসি একরকম হবে, খুব স্ট্রিক্ট থাকবে। আবার দেখা যায় একটা নর্মাল জেনারেল হসপিটাল, জেনারেল ওয়ার্ডের আইপিসিটা একরকম হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আমরা কিভাবে আমরা বলে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন। আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করতে পারি যে কোনো জায়গায়, সেটা হচ্ছে হসপিটাল হোক বা বাসায় হোক, আমাদের হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। কারণ এই আমাদের হাতের মাধ্যমে কিন্তু অনেক রোগ জীবাণু ছড়াচ্ছে। ইভেন আমরা যখন একটা পেশেন্টকে আমরা হাসপাতালে দেখতে যাচ্ছি, তো সেই হাসপাতালে দেখতে যাওয়ার সময় কিন্তু আমরা বাসে বা রিক্সায় বা অটোতে করে বা সিএনজিতে করে আমরা যাচ্ছি। তো তখন কিন্তু আমরা অনেক কিছুর হাতল ধরছি বা অনেক কিছু ধরে তারপর আমরা কিন্তু সেই হসপিটালে যাচ্ছি। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট, অথবা পোস্ট সিজারিয়ান সেকশনের একটা পেশেন্ট, অথবা যে কোনো বড় ধরনের অপারেশনের পরে যে পেশেন্ট আমরা দেখতে যাই, আমরা কিন্তু দল বেঁধে কি করি, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ঢুকে পড়ি, অথবা এনআইসিও বা পিআইসিও, যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম, আমরা তাদের ক্ষেত্রেই আমরা এভাবে কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স না নিয়ে আমরা ঢুকে পড়ি। এতে করে বিপদে পড়ে কিন্তু রোগীটা কেন? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি দেখেছি যে অধিকাংশ ইনফেকশনগুলো হচ্ছে সিজারের পরে, যে পোস্ট সিজার যে ইনফেকশন যেটা হয়, সেটা তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয় এবং পরবর্তীতে আবার ড্রেসিং করে আবার সিজার স্টিচ দিতে হচ্ছে। এটা কিন্তু একটা পেশেন্টের জন্য অনেক বড় ধরনের কষ্ট এবং অনেক খরচেরও একটা ব্যাপার। কারণ হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক ইনফেকশনটা হলো, এই অর্গানিজমটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই ইনফেকশন হলো, এটা কন্ট্রোল করার জন্য আবার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, আবার সিজার বা সুচার দিতে হচ্ছে, আবার সেলাই দিতে হচ্ছে। তো এটা কিন্তু ডাবল খরচ হলো একটা পেশেন্টের জন্য, অর্থনৈতিক একটা বার্ডেন আমরা দিয়ে দিলাম।
অনেক সময় দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন আকার ধারণ করে যে সামান্য অ্যান্টিবায়োটিক, অল্প দামি অ্যান্টিবায়োটিক 20 টাকা বা 30 টাকা দামের অ্যান্টিবায়োটিকও হচ্ছে না, তখন দেখা যাচ্ছে 300, 400, 500, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা দামের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। তো এরকম 7 দিন 14 দিন কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তো এই যে একটা অর্থনৈতিক বার্ডেন আমরা রোগীকে দিচ্ছি এবং কষ্ট দিচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের এই যে আইপিসি সম্পর্কে জ্ঞানটা না থাকার কারণে। এবং আমাদের দেশে একটা মুশকিল হচ্ছে যে আমরা যেটা মনে করি আমাদের হসপিটালে, বিশেষ করে আইসিইউতে বা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, বা একটা পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে, একটা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগী অক্সিজেন পাচ্ছে, ইনফেকশন হয়ে সে হসপিটালে বসে আছে, অথবা একটা ডায়রিয়ার পেশেন্ট, তার চারপাশ দিয়ে মানুষ ঘিরে আমরা বসে আছি বা খাবার খাচ্ছি বা দেখছি। তো এতে করে রোগীর ক্ষতি হচ্ছে, আবার একই সঙ্গে যে রোগীটাকে দেখতে যাচ্ছে তারও কিন্তু অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থেকে যাচ্ছে। এবং দেখা গেল যে হসপিটালে গিয়েছেন, তার কিছুদিন পরে দেখা গেল একটা ইনফেকশন হয়ে গেল, একটা আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল, অথবা হাঁচি কাশি শুরু হয়ে গেল। আপনার যে নর্মাল ফ্লু, সিজনাল ফ্লু গুলো হয়, দেখবেন হচ্ছে আপনার কলিগ বা আপনার ফ্রেন্ড আপনার পাশে বসে হাঁচি কাশি দিচ্ছে, দেখবেন 1 দিন বা 2 দিন পরে আপনি কিন্তু সেই ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন। সুতরাং শুধু কোভিডের ক্ষেত্রেই আমরা আইপিসি ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলটা মেনে চলবো, ব্যাপারটা এমন না। আমাদের দৈনন্দিন জীবনে এবং হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে হাসপাতালে যে ম্যানার্স যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের যে কেয়ার গিভার যারা আছেন, আমাদের নার্সরা যারা পেশেন্টদের সংস্পর্শে অনেক বেশি থাকেন, তাদের হাইজিনের উপরে কিন্তু পেশেন্টের রোগ মুক্তি অনেক বেশি নির্ভর করে। কারণ হচ্ছে একটা পেশেন্ট, বিশেষ করে পোস্ট সার্জিক্যাল যে পেশেন্ট যেগুলো থাকে, তো একটা আমাদের নার্স যদি খুব ভালো হ্যান্ড ওয়াশিং না করেন, হাইজিন মেনটেন না করেন, তাহলে দেখা যাবে তার যে পেশেন্ট সে কিন্তু অনেক বেশি আক্রান্ত হবেন। এবং আমরা ডাক্তাররা কি করি, এক পেশেন্ট থেকে আরেক পেশেন্ট দেখতে যাচ্ছি, তো তখন দেখা যায় যে আমরা হয়তো আইসিইউতে এটা মেনটেন করবার চেষ্টা করি, কিন্তু পোস্ট অপারেটিভ ওয়ার্ডেও এটা মেনটেন করা উচিত। আলাদা পেশেন্টের আলাদা গ্লাভস এবং দেখার ক্ষেত্রে, এবং হচ্ছে হ্যান্ড ওয়াশ করে তারপরে পরে একটা পেশেন্টকে অ্যাটেন্ড করা। তো এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি মেনে চলতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ইনজেকশন প্র্যাকটিস। আমরা দেখা যায় যে ইনজেকশন দিলাম, একটা সিরিঞ্জ যেন আরেকজনকে দিয়ে না দেই ভুল করে, অথবা আমাদের অনেক সময় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেখা যায়, বা হচ্ছে ক্লিনিকগুলো, প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখা যায় কি করছে, একটা সুচার ম্যাটেরিয়াল দিয়েই, একটা সুই দিয়েই বারবার সেলাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব বাজে একটা প্র্যাকটিস। এর মাধ্যমে অনেক ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়া তো অবশ্যই, ভাইরাস ইনফেকশন, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হতে পারে, সি ভাইরাস ইনফেকশন হতে পারে, HIV এইডস হতে পারে। তো এই ধরনের অনেক ধরনের ইনফেকশন হতে পারে। তো আমাদের, এবং হচ্ছে রেসপিরেটরি হাইজিনের কথা বলেছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল একটা মাস্ক এবং হ্যান্ড ওয়াশ কিন্তু অনেক বড় ধরনের একটা রোল প্লে করতে পারে এক্ষেত্রে ইনফেকশন প্রিভেনশনের জন্য এবং কন্ট্রোলের জন্য। তো আবার হচ্ছে আমরা দেখা যায় একটা টিবি পেশেন্ট, আমরা কিন্তু টিবি পেশেন্ট যখন দেখতে যাচ্ছি, তখন আমাদের একটা মাস্ক, অ্যাটলিস্ট একটা মাস্ক ইউজ করা উচিত, এবং হ্যান্ড ওয়াশ অবশ্যই করা উচিত। এবং আমরা কোভিডের সময় আমরা বলতাম কি, যে 1 মিটার দূরত্বে থাকার জন্য বিভিন্ন রেসপিরেটরি ড্রপলেট, আমরা যে হাঁচি কাশির মাধ্যমে যে থুতু বা লালা বা কফ যেটা ফেলছি, সেটা যেন আমরা নিরাপদ জায়গায় ফেলি এবং নির্দিষ্ট জায়গায় ফেলি, এবং এটা যেন আবার এটা খুব ভালো একটা ম্যানেজমেন্ট করি। তো এটা মেনে চলতে পারলে দেখা যাবে অনেক ইনফেকশন কন্ট্রোল করা সম্ভব। এবং আরেকটা, হসপিটাল যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, এটা কিন্তু আমাদের যে বিভিন্ন রং দেয়া থাকে, রেড কালার, ব্ল্যাক কালার অ্যান্ড ইয়েলো কালার, এবং হচ্ছে হসপিটালে বিভিন্ন জোনও কিন্তু ভাগ করা থাকে, যে এটা ইয়েলো জোন, এটা গ্রিন জোন, এটা রেড জোন, এটা তো এইভাবে ভাগ করা থাকে। আমরা কিন্তু এটা জানি না, এটা কিন্তু আমাদের জানতে হবে এবং মানতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা একটা ডিজিজকে খুব ইজিলি আমরা ট্রিট করতে পারবো, এবং আমরা এই ডিজিজের এগেনস্টে ফাইট করতে পারবো। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এতে করে আমাদের যেটা লাভ যেটা হবে, আমাদের যে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে, তারা কিন্তু এই ইনফেকশনে আক্রান্ত হবার সম্ভাবনা কমে যাবে, আমাদের রোগীদের দ্রুত সুস্থ হবার সম্ভাবনা বেড়ে যাবে, এবং খরচটা কিন্তু কমে যাবে। এবং হচ্ছে এবং যে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা হসপিটালে দেখতে আসছে, তাদেরও দেখা যাবে এখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মেনে চলার চেষ্টা করবেন, এবং হসপিটালে গেলে এই ব্যাপারগুলো, আমার কথাগুলো যেন মাথায় থাকে এবং কানে যেন আপনার বাজে, এর জন্য আসলে এই ভিডিওটা করা।
তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।